আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 87, 88, 89 এই তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করার তৌফিক পেয়েছি। আজকে তাফসির পর্ব 62। আজকের এই সূরাতুল বাকারার তিনটি আয়াত 87 থেকে 89, এই আয়াত তিনটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের উদ্যত অহংকারের বিবরণ দিয়েছেন। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন, কালামে হাকিমের সূরাতুল বাকারার 87 থেকে 89 নম্বর আয়াতে কারিমার সংক্ষিপ্ত তাফসির করবার জন্য চেষ্টা করব। আপনারা দোয়া করেন, সময়ের প্রয়োজনে এখলাসপূর্ণ অতীব জরুরি দিনই কথা আমলের নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে বলবার তৌফিক দান করেন, আমি নিজে যেন আমল করতে পারি, আপনারাও যেন উপকৃত হতে পারেন। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আমরা ধারাবাহিকভাবে সূরাতুল বাকারার এই 10 নম্বর রুকু পর্যন্ত যে আলোচনাগুলো শুনে এসেছি, এখানে অধিকাংশ জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি জাতিদেরকে নিয়ে আলোচনা করেছেন। উদ্দেশ্য হলো ইহুদি জাতিদের মতো আমরা যেন নাফরমানি না করি। তার ধারাবাহিকতায় আজকেও আমরা বনি ইসরাইলের অহংকারের বিবরণ নিয়ে আজকে আলোচনা করব। বলা বাহুল্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ, কুল কায়নাত, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, সকল সৃষ্টির মধ্যে প্রথম যে অপরাধটি হয়েছে, সর্বপ্রথম যে পাপ কাজ সম্পূর্ণ হয়েছে, সেটির নাম হচ্ছে অহংকার। সেটির নাম কি? অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আদমকে সৃষ্টি করার পরে আলাইহিস সালাম আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছিলাম, তোমরা আদমকে সেজদা করো। তো ইবলিস যেহেতু আল্লাহ পাকের নৈকট্য লাভ করার সুবাদে ফেরেশতাদের সাথেই থাকতেন, তো ফেরেশতাদের সাথে থাকাকালীন সময়ে আল্লাহ পাকের এই নির্দেশ তার উপরও বর্তিয়েছিল। তো সে আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো, অহংকার করল। এবং ইবলিস যুক্তি দিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, যে আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। তাহলে আমরা একটা কথা জানলাম, আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন, এই পৃথিবী সৃষ্টিরও আগে, মানুষ সৃষ্টিরও আগে যা বানাইছেন, সকল কায়নাতের মধ্যে সর্বপ্রথম যেই অপরাধটি হয়েছে, প্রথম আল্লাহ পাকের অবাধ্য হয়েছে যেই গুনাহ, সেই গুনার নাম হলো অহংকার। অর্থাৎ আল্লাহ তাআলার সাথে প্রথম সংগঠিত পাপের নাম কি? এবং এটা খুব বিপজ্জনক, এটা খুব মারাত্মক। অহংকার এমন একটা জিনিস, এটা যদি কারো মধ্যে থাকে, তাকে তো জ্বালিয়ে পুড়িয়ে সারকার করবেই, পাশাপাশি আরও 2-1জনকে সহ পুড়ে ফেলবে। এজন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি জাতি যেই পাপের কারণে ধ্বংস হয়েছে, আমরাও যেন ওই পাপ না করি, এজন্য আল্লাহ রব্বুল আলামিন ইহুদি জাতির অহংকার, উদ্যত যে অপরাধ করেছিল, সেই অপরাধের বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে দিয়েছেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা প্রথমেই আয়াতের অনুবাদটা জেনে নিচ্ছি, এরপরে ইনশাআল্লাহ শানে নুজুলটা জানবো, এরপর আমরা সংক্ষিপ্ত তাফসির করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব
ওগো নবীজি আপনি স্মরণ করেন ওই সময়কে যখন আমি মুসাকে দিয়েছিলাম কিতাব। মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছিলেন মানে কোন কিতাব জানি বলেন? তাওরাত। কোন কিতাব? এই বারবার ইহুদি জাতি নিয়ে মুসা আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করতেছি, মুখস্থ হয়ে যাওয়ার কথা। তো আল্লাহ তাআলা ওইটাই বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি যখন মুসা আলাইহিস সালামকে কিতাব দিলাম, ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, এরপরে একের পর এক নবী দিয়েছি, একের পর এক। কাফাইনা শব্দের অর্থ হলো, ধরেন একটা ঘরের মধ্যে অনেকগুলা মানুষ লাইন দিয়ে একজনের পর একজন বের হচ্ছে, একের পর এক আসা, একের পর এক আশাকে বলা হয় কাফাইনা। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাফাইনা মিন বাদিহি বির-রুসুল, মুসা আলাইহিস সালামের পরে আমি একের পর এক অনেক নবী দিয়েছি। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত, এরপরে সর্বশেষ আমি দিয়েছি ঈসা ইবনে মারইয়াম। সর্বশেষ কে? আদম আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালামকে দিয়ে শুরু ইহুদি জাতিদের নবুয়ত এবং নবী, শেষ হয়েছে কাকে দিয়ে? ঈসা আলাইহিস সালামকে। ওয়া আতাইনা ঈসা ইবনে মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি ঈসা ইবনে মারইয়ামকে রূহুল কুদুস, রূহুল কুদুস মানে হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। রূহুল কুদুসকে জিবরাইল আলাইহিস সালামের একটা নাম রূহুল আমিন, আর একটা হলো রূহুল কুদুস। আল্লাহ বলেন, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, আমি ঈসা ইবনে মারইয়ামকে শক্তি দিয়েছিলাম হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। আফাকুল্লামা জাআকুম রাসূলুম বিমা লা তাহওয়া আনফুসুকুম ইসতাকবারতুম, এরপর যখনই কোনো নবী এসেছে আর ওই নবী তোমাদের কাছে যা এনেছে তা যদি তোমাদের মন মতো না হতো তখন তোমরা অহংকার করতা। অহংকার করতা মানে তোমরা ভাবতা যে নবী যা এনেছে এর চাইতে তো আমাদেরটাই, আমাদের চিন্তা চেতনা, আমাদের দর্শন অনেক উপরে, এগুলো নিয়ে অহংকার করতা। ফাফারিকান কাযাবতুম ওয়া ফারিকান তাকতুলুন, তোমরা কিছু নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করতে আর কিছু নবীকে তোমরা হত্যা করতে। ওয়াকালু কুলুবুনা গুলফ, এবং তারা বলতো যে আমাদের অন্তর আচ্ছাদিত হয়ে গেছে। আপনারা অনুবাদ পুরোপুরি বুঝবেন না, আমি ব্যাখ্যা করলে বুঝবেন। ওয়াকালু কুলুবুনা গুলফ, যে আমাদের অন্তর আচ্ছাদিত। আচ্ছাদিত মানে কোনো জিনিস যদি কোনো কিছু দিয়ে ঢাকা থাকে তাহলে তো সেটা দেখা যায় না, সেটাতে কোনো কিছু পৌঁছানো যায় না। ওরা বলতেছিল যে আমাদের অন্তর গুলফ, আবদ্ধ, ঢেকে রাখা হয়েছে, এজন্য এগুলো আমরা শুনি না। বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম ফাকালিলাম মা ইউমিনুন, বরং তাদের কুফরির কারণে আল্লাহর লানত তাদের উপর। ফাকালিলাম মা ইউমিনুন, তারা অল্প সংখ্যক ঈমান এনেছে। ওয়ালাম্মা জাআহুম কিতাব, আর যখন তাদের নিকট কোনো কিতাব আসতো, মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে যা আছে এটার সত্যায়নকারী হিসেবে। ওয়া কানু মিন ক্বাবলু ইস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, আর তারা ওই কিতাবগুলোর বিষয়ে নিজেদেরকে বিজয়ী করার জন্য ওই কিতাবগুলোকে ব্যবহার করত। অর্থাৎ কোনো বিষয় নিয়ে কারোর সাথে তর্ক হলে, কোনো জাতির সাথে কথা হলে তারা পূর্বের কিতাব দিয়ে বলতো যে আমাদের কাছে তো এই কিতাব আছে, এটা নিয়ে অহংকার করত, অথচ ওই কিতাবকেও তারা স্বীকার করতো না। ফালাম্মা জাআহুম মা আরাফু, আর যখন তাদের কাছে যখন আসতো, মা আরাফু, তারা যা জানতো, অর্থাৎ আগের কিতাবের মধ্যে পরের কিতাবের কথা বলা ছিল, যখন এটা আসতো যেই বিষয়গুলো তার আগের থেকে জানতো, কাফারু বিহ, তারা এগুলাকে অস্বীকার করত। ফালাআনাতুল্লাহি আলাল কাফিরিন, আর কাফেরদের উপর আল্লাহ তাআলা লানত। এটা হলো অনুবাদ। অনুবাদে আপনারা হয়তোবা 20% বুঝছেন। এবার আসেন শানে নজুল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলোকে অবতীর্ণ করেছেন যখন মদিনায় বসবাসরত ইহুদিরা তারাও অহংকার করা শুরু করলো যে তাদের অনেক নবী আসছে, তাদের কাছে অনেক কিতাব আসছে, তাদের কিতাবগুলো আরও উত্তম ছিল।
মানে কোরআনের চাইতে তাওরাত উত্তম, এবং তাদের চিন্তা চেতনা, তাদের বংশ, তাদের বংশে নবীদের আগমন, এই সব কিছুকে নিয়ে তারা অহংকার করতেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার এই 87, 88, 89 এই 3টা আয়াত অবতীর্ণ করে নবীজিকে বললেন, এই আয়াতগুলা মদিনায় বসবাসরত ইহুদিদেরকে জানান যে তাদের পূর্ববর্তী ইহুদিরাও অহংকার বশত আল্লাহর কালাম থেকে হেদায়েত পায় নাই, আল্লাহর কালাম থেকে হেদায়েত পায় নাই, যাতে করে মদিনার ইহুদিরা এই আয়াতগুলা শ্রবণ করার মধ্য দিয়ে তাদের পূর্ববর্তী ইহুদিদের মতো অহংকার না করে যেন নমনীয় হয়ে কোরআনকে মেনে নেয়। এটা আল্লাহ তাআলার উদ্দেশ্য। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলি অবতীর্ণ করেছেন। মুআজ্জাজ হাজিরিন, এবার আসেন আয়াতের সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা মূসাল কিতাব, আমি যখন মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছি, ওয়াকাফাইনা মিন বা'দিহি বির-রুসুল, এবং মূসা আলাইহিস সালামের পরে একের পর এক আমি আল্লাহ নবী দিয়েছি। মুআজ্জাজ হাজিরিন, মূসা আলাইহিস সালামকে দিয়ে ইহুদিদের নবুয়ত শুরু, এরপরে শেষ হয়েছে কাকে দিয়ে? হজরতে ঈসা আলাইহিস সালামকে দিয়ে। মাঝখানে হাজার হাজার নবী চলে গেছেন। মুফাসসিরিন ইকরামরা উল্লেখযোগ্য কিছু নবীর নাম উল্লেখ করেছেন। এর মধ্যে হজরতে মূসা আলাইহিস সালামের পরে একজন নবীর নাম উল্লেখ আছে, হজরতে ইউশা আলাইহিস সালাম, হজরতে শামউন আলাইহিস সালাম, হজরতে দাউদ আলাইহিস সালাম, হজরতে সুলাইমান আলাইহিস সালাম, হজরতে আইয়ুব আলাইহিস সালাম, হজরতে হিলকিস আলাইহিস সালাম, হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, হজরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরতে ইউনুস আলাইহিস সালাম, হজরতে ইলিয়াস আলাইহিস সালাম, এভাবে সর্বশেষ হজরতে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম। আমরা যাদের নাম শুনলাম এই নামগুলা সরাসরি কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ আছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম অসংখ্য নবী আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের মধ্যে দিয়েছিলেন। তারা প্রত্যেকেই ঈসা আলাইহিস সালাম ছাড়া এর আগে অধিকাংশ নবী হজরতে মূসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। তাওরাত কিতাবকে তারা দাওয়াত দিতেন, তাওরাত কিতাবের দাওয়াত এই সকল নবীরা দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কথাই বলেছেন, ওয়াকাফাইনা মিন বা'দিহি বির-রুসুল, ওগো নবীজি মূসা আলাইহিস সালামকে তাওরাত কিতাব দেওয়ার পরে আমি আল্লাহ ইহুদিদেরকে হেদায়েত দেওয়ার জন্যে একটা না দুইটা না একের পর এক ধারাবাহিকভাবে নবী দিয়েছি। এই যে নবীদের নাম বললাম, মূসা আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে হাজার হাজার নবী, অগণিত নবী পাঠিয়েছিলেন তাদের হেদায়েতের জন্যে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়াইয়াদনাহু বিরূহিল কুদুস, আর আমি ঈসা ইবনে মারিয়ামকে শক্তিশালী করেছিলাম রূহুল কুদুসকে দিয়া। রূহুল কুদুস মানে কি বলছি? জিবরাইল আলাইহিস সালাম, রাইট। এই যে আপনারা একটা তাফসীরের একটা পরিভাষা শিখে ফেললেন। রুহুল কুদুসের এক নাম হলো রুহুল আমিন, আরেকটা হলো রুহুল কুদুস। কোরআনে যেখানেই রুহুল আমিন দেখবেন, যেখানেই রুহুল কুদুস দেখবেন, বুঝবেন আল্লাহ কাকে বুঝাইছেন? জিবরাইল আলাইহিস সালামকে বুঝাইছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমাদের নবীকে, নবী গো আমি ঈসা ইবনে মরিয়মকে পাঠাইছি স্পষ্ট কিছু দলিল দিয়ে, বাইয়িনাত, ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস, এবং আমি ঈসা আলাইহিস সালামকে রূহুল আমিনকে দিয়া আমি শক্তিশালী করেছি। এক নম্বর হলো বাইয়িনাত, দুই নম্বর হলো ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। বাইয়িনাত যখন নবীদের ক্ষেত্রে আসে, বাইয়িনাত শব্দের অর্থ হলো দলিল। বাইয়িনাত অর্থ দলিল, যে নবীকে পাঠাইছি এবং দলিল দিয়ে পাঠাইছি, প্রমাণ দিয়ে পাঠাইছি। আর এই প্রমাণ যখন নবীদের ক্ষেত্রে ব্যবহার হয় তখন তার অর্থ দাঁড়ায় মুআজিজা। তখন তার অর্থ কি? মুআজিজা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের 45 থেকে নিয়ে 49 নম্বর আয়াতের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন লম্বা বর্ণনা দিয়েছেন। এরপরে আপনার সূরা মায়েদার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন 110 নং আয়াতের মধ্যে এই ঈসা আলাইহিস সালাতু সালামকে যে স্পষ্ট দলিল দিয়েছেন, এই দুইটার প্রমাণ দিয়েছেন। একটা হলো আপনার সূরা আলে ইমরানের 45 থেকে নিয়ে লম্বা আলোচনা, আর সূরা মায়েদার মধ্যে 110 নং আয়াতের মধ্যে লম্বা আলোচনা করেছেন আল্লাহ পাক কি, যে আমি ঈসা আলাইহিস সালাতু সালামকে কোন কোন দলিল দান করেছিলাম, কি কি মুজিজা দিয়েছিলাম। আমি এখানে খুব সংক্ষেপে আয়াতটা তেলাওয়াত করে আমি মুজিজাতগুলো বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহ, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, ওগো নবীজি আপনি স্মরণ করেন ওই সময়কে যখন আল্লাহ তাআলা বলল, ইয়া ঈসা ইবনে মারইয়াম, ও ঈসা ইবনে মারইয়াম, উযকুর নি'মাতি আলাইকা, তুমি স্মরণ করো ওই নিয়ামতকে যা তোমাকে দান করেছিলাম, ওয়া আলা ওয়ালিদাতিক, এবং তোমার আম্মাকে দান করেছিলাম, ইদ আইয়াতুকা বিরূহিল কুদুস, এবং আমি তোমাকে শক্তিশালী করেছিলাম রূহুল কুদুস দিয়ে। শক্তিশালী করেছিলাম কাকে দিয়ে? রূহুল কুদুস। তাহলে মুজিজার বর্ণনা করতে গিয়ে রূহুল কুদুসের কথা আগে আসছে, এজন্য রূহুল কুদুসের কথাটা আমি আগে বলে নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে রূহুল কুদুস দ্বারা শক্তিশালী করার 4টা অর্থ লিখেছেন তাফসীরের কিতাবের মধ্যে। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ঈসা আলাইহিস সালামকে আমি কিভাবে শক্তিশালী করেছি। 1 নাম্বার, তাকে এই দুনিয়াতে পাঠাইছি পিতা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। তাকে দুনিয়াতে পাঠাইছি পিতা ছাড়া। মরিয়ম আলাইহিস সালাতু সালামকে রূহুল কুদুস আলাইহিস সালাম এসে শুধু তার মুখের মধ্যে ফু দিছে। কি দিছে? ফু দিছে। ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে হযরতে ঈসা আলাইহিস সালাম তার মার গর্ভে চলে এসেছে। সুবহানাল্লাহ। যখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন মারিয়াম আলাইহিস সালামকে যে আপনি তো এখন সন্তান সম্ভবা, হযরতে মারিয়াম আলাইহিস সালাম তো আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন যে আমাকে কোনো পুরুষ মানুষ স্পর্শ করবে তো দূরের কথা, যাদের সামনে যাওয়া জায়েজ নেই, তারা তো আমাকে দেখেও নাই, আমি কারোর সাথে কথা পর্যন্ত বলি নাই, তো এটা কিভাবে সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, নবী গো, আমি মরিয়ম আলাইহিস সালামকে 1 নম্বরে এই ঈসা আলাইহিস সালামকে শক্তিশালী করবার জন্য প্রথম যেই দলিল, প্রথম যেই শক্তি দান করলাম সেটা কি? বাবা ছাড়া পৃথিবীতে এই মরিয়ম আলাইহিস সালামের গর্ভে আমি ঈসাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তো একলা আইয়াদনাহু বিরূহিল কুদুসের 1 নম্বর অর্থ হলো যে ঈসা আলাইহিস সালাতু সালাম পিতা ছাড়া তার মার গর্ভে আসলেন। কার মাধ্যমে? জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। কি প্রক্রিয়ায়? ফু দেওয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? ফু দেওয়ার মাধ্যমে। 2, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরের মাধ্যমে আমাদেরকে জানায় দিলেন ঈসা আলাইহিস সালাতু সালামকে। আমাদের নবীজি বলেন, পৃথিবীতে যখন কোনো নবজাতক শিশু দুনিয়াতে আগমন করে, যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে আসে, সাথে সাথে প্রত্যেক বাচ্চাকে শয়তান স্পর্শ করে। এই জন্য দেখবেন বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে জোরে জোরে চিৎকার দেয়। এটা নবীর হাদিস। মেডিকেল সায়েন্স কি বলছে এটা আমার দেখার দরকার নেই। মেডিকেল বলে যে দুনিয়াতে আসলে যদি সুস্থ থাকে তাহলে চিৎকার দেয়, আর সুস্থ না থাকলে চিৎকার দেয় না, তখন থাপ্পড় তোপড় দিয়ে চিৎকার দেওয়ায়, সেটা তাদের ব্যাপার। কিন্তু নবী যেহেতু বলছে, এই কথায় কোনো সন্দেহ? আমি এখন যে মসজিদের মিম্বারে কথা বলছি এটার মধ্যে সন্দেহ হতে পারে, মাথা খারাপ হয়ে যেতে পারে, কিন্তু নবীজির কথায় কোনো সন্দেহ নাই। নবী বলছেন প্রত্যেক বাচ্চা দুনিয়াতে আসার পর শয়তান তাকে টাচ করলেই বাচ্চাটা চিৎকার দেয়। কিন্তু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেছেন, মারইয়াম আলাইহিস সালাম যখন ঈসাকে ভূমিষ্ঠ করেছেন, তখন শয়তান তাকে স্পর্শ করতে পারে নাই। হেফাজত করেছেন আল্লাহ, মাধ্যম ছিলেন কে? রূহুল কুদুস। তো আল্লাহ বলেন ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। 2 নাম্বার মানে হলো ঈসা আলাইহিস সালামকে শয়তান জন্মের সময় স্পর্শ করতে পারে নাই। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিস সালামকে আমি শক্তি দান করেছিলাম। 24 ঘন্টা জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে পাহারাদারি করত। সুবহানাল্লাহ। যেন তার কোনো
অসুবিধা না হয় তার নিরাপত্তার জন্য বডিগার্ডের দায়িত্ব পালন করতেন কে? জিবরাইল আলাইহিস সালাম। 4 নম্বর মুফাসসিরিন কেরামরা লেখেন ও আইয়াদনাহু বিরূহিল কুদুস, যে ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ যে শক্তি দিয়েছিলেন এর 4 নম্বর যেই কারণ সেটা হচ্ছে যখন ঈসা আলাইহিস সালামকে হত্যা চেষ্টা করেছিল ইহুদিরা শুলিতে চড়ানোর মধ্য দিয়ে জিবরাইল আলাইহিস সালাম, রূহুল কুদুস আলাইহিস সালাম, তখন হযরতে জিবরাইল এসে ঈসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে আকাশে উঠায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তখন ইহুদিরা তার সাদৃশ্য একজন লোক, ইহুদিদের একজন লোককে আল্লাহ ঈসা আলাইহিস সালামের আকৃতি দিয়ে দিয়েছেন, তখন তাকে তারা শুলিতে চড়ায় হত্যা করেছে। জিবরাইল আলাইহিস সালাম থাকার কারণে ঈসা নবীকে আকাশে উঠায় নেওয়ার কারণে ঈসা আলাইহিস সালামকে মারতে পারেনি। এজন্য আমাদের নবীজি বলেছেন ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আবার আসবেন, কিন্তু নবী হিসাবে তিনি আসবেন উম্মত হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের শরীয়ত মেনে, কোরআন মেনে তিনি দুনিয়াতে আগমন করবেন। তিনি একদিকে নবী, আরেকদিকে আমাদের নবীর উম্মত। আরেকটা মজার কথা বলবো, মনে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে আরও একাধিক বিয়ে করবেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে 1 নাম্বার হলো হযরতে মারইয়াম আলাইহিস সালাতু সালামকে। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঈসা আলাইহিস সালাতু সালামের সরাসরি পিতা আমাদের নবীজি না, কিন্তু তার মার স্বামী হওয়ার কারণে ঈসা আলাইহিস সালাতু সালামের জান্নাতি পিতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 4টা কারণে মরিয়ম আলাইহিস সালামকে ফুৎকার দিয়ে তার গর্বে ঈসা আলাইহিস সালাতু সালামকে দিয়েছি, এবং ঈসা নবীর জন্মের পরে শয়তানের স্পর্শ পাওয়া থেকে আমি হেফাজত করেছি, এবং 24 ঘন্টা আমি রূহুল কুদুসকে দিয়ে পাহারাদারি করেছি। এবং শেষ সময় ইহুদিরা যখন ঈসা আলাইহিস সালাতু সালামকে হত্যা চেষ্টা করেছে, আমি আল্লাহ ওই হত্যা চেষ্টা থেকে রূহুল কুদুসকে দিয়ে হেফাজত করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন ইহুদি জাতি 1 2 পয়গম্বরকে হত্যা করে নাই, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে ইহুদিরা হত্যা করেছে, এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামকে হত্যা করেছে। এরকম অনেক নাম না জানা পয়গম্বরদেরকে ইহুদিরা হত্যা করেছেন। আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু সালামকে চূড়ান্ত পর্যায়ে হত্যা করবার জন্য শুলিতে চড়িয়েছিল আল্লাহর কুদরতে জিবরাইল আলাইহিস সালামকে দিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ইহুদিকে ঈসা পয়গম্বরের সাদৃশ্য দান করে ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠায় নেওয়ার মধ্য দিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছেন। অন্যথায় ঈসা পয়গম্বরকেও তারা হত্যা করেছে বলে এখনও তারা বক্তব্য দেয়, এখনও বলে যে ঈসা আলাইহিস সালামকে আমরা মারছি। মুআজ্জাজ হাজিরিন, শুধু ঈসা নবীকে মেরেই তারা ক্ষান্ত হন নাই, আমাদের নবী আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাধিকবার হত্যা করার জন্য চেষ্টা করেছে ইহুদিরা। একেবারে সহিহ দলিল বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য ইহুদিরা বিষ পান করানোর চেষ্টা করেছিল। দাওয়াত দিয়ে গোশতের মধ্যে বিষ মিশায়ে নবীজির সামনে দিছে। হাদিসের কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের মুজিজাত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ইহুদি মহিলা দাওয়াত দিল, উদ্দেশ্য নবীকে হত্যা করা। গোশতের মধ্যে বিষ মিশায়া দেয়। আল্লাহর পয়গম্বর যখন গোশতগুলার সামনে দেওয়া হলো, নবীজি নিজে খেলেন না এবং সাহাবীদেরকে খাইতে দিলেন না। আল্লাহর পয়গম্বর ওই মহিলাকে ডেকে বললেন, ও মা, তুমি কি উদ্দেশ্যে আমার গোশতের মধ্যে আমাকে মারার জন্য, আমাকে হত্যা করবার জন্য কেন বিষ মিশাইছো? কার কথাই মিশাইছো? মহিলাটি বলল, আমি এজন্য বিষ মিশাইছি যে আমি বিষ মিশায় দেখতে চাই যদি আপনি
সত্যিকারে নবী হন তাহলে এই বিষের কোনো প্রতিক্রিয়া আপনার ভিতরে গিয়ে হবে না, অর্থাৎ বিষ মিশানো গোশত খাওয়ার পরও আপনি মারা যাবেন না, আপনি সুস্থ থাকবেন। আর যদি আপনি মিথ্যা নবীর দাবিদার হন তাহলে এই গোশত খাওয়ার সাথে সাথে আপনি মারা যাবেন। এটা পরীক্ষা করার জন্য আমি আপনার সামনে গোশত দিয়েছি। কিন্তু গো আল্লাহর পয়গম্বর, আপনাকে কে বলল, কেমনে জানলেন গোশতের মধ্যে আমি বিষ মিশাইছি? এটা সামনে দেওয়ার পরে তো বোঝার কথা না। আল্লাহর পয়গম্বর বললেন, এই গোশত আমাকে নিজে জানায় দিয়া বলছে, নবী গো আমার সাথে বিষের মিশ্রণ আছে, আমাকে আপনি ভক্ষণ করবেন না। এটা গেল একটা। মুআজ্জাজ হাজিরিন, এভাবে ইহুদিরা আরেকবার নবীকে হত্যা করবার জন্য চেষ্টা করেছিল জাদুটোনা করার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা এমন হয়ে গিয়েছিল যে নবীজি একটা কাজ করেন নাই, জিজ্ঞেস করলে বলতেন যে করছি। নবীজির সিমটমগুলো এমন হয়ে গেছে। মনে করেন নবীজি খাবার খায় নাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য খাবার তৈরি। তখন নবীজি বলতেন যে আমি তো মাত্র খাবার খাইলাম, তুমি না আমারে খাওয়াইলা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন যে নবীজির অবস্থা এমন কেন। অথবা নবীজি কোনো কাজ করেন নাই, বলতেন করছি, অথবা কইরে বলতেন যে আমি করি নাই। ধরেন খাবার খাইছে, একটু পরে বলতেন যে আয়েশা আমাকে তো তুমি খাবার দিলা না, আমি তো খাইনি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে যেতেন যে কি হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন স্বপ্নে দেখলেন যে দুইজন লোক, একজন মাথার কাছে, একজন পায়ের কাছে। পায়ের কাছের ব্যক্তি নবীকে বলতেছেন, মাথার কাছের ব্যক্তিকে বলতেছেন যে এই তোমরা কি জানো, তুমি কি জানো এই লোকের কি হয়েছে? তখন মাথার কাছের লোক বলতেছে, হ্যাঁ জানি, যে ওই লাবিদ নামে এক ইহুদি, সে তাকে জাদু করছে। তখন উনি পায়ের কাছে যিনি দাঁড়িয়ে আছেন উনি আবার বলেন যে কিভাবে, যে তার একটা চুল নিছে, এরপর একটু পাথর নিছে, এরপরে এই বিভিন্ন কিছু দিয়ে তাকে জাদু করা হয়েছে। তো কোন কুয়ার মধ্যে? যে অমুক কূপের মধ্যে, জিরান নামক কূপের মধ্যে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুম ভেঙে গেলে ফজরের সময় নবী সাহাবীদেরকে বললেন, ওই কূপের মধ্যে সাহাবীরা নেমে দুইটা পাথরের মাঝখান থেকে নবীজির চুল মোবারক নিয়ে চাপা দিয়ে রেখেছিল। এরপরে যখন এই পাথর থেকে এগুলো উদ্ধার করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তখন সুস্থতা নিয়ামত দান করেন। তো এভাবে ইহুদি জাতিরা শুধু অন্য অন্য নবীকে না, ঈসা আলাইহিস সালামকে করছে, এরপরে আমাদের নবীকেও হত্যার জন্য তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকেও হেফাজত করেছেন, অসংখ্য নবীদেরকে ইহুদিদের ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আমি ঈসা আলাইহিস সালামকে কিভাবে আমি তাকে দলিলগুলা দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, ইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম, আর যখন আল্লাহ তাআলা বললেন ইয়া ঈসা ইবনে মারইয়াম, ও ঈসা ইবনে মারইয়াম, উযকুর নি'মাতি আলাইকা, তুমি স্মরণ করো ওই নিয়ামতকে যা তোমাকে দিয়েছি, ওয়া আলা ওয়ালিদাতিক, এবং তোমার মাকে দিয়েছি, ইদ আইয়াতুকা বিরূহিল কুদুস, এবং আমি তোমাকে শক্তি দিয়েছিলাম, সাপোর্ট দিয়েছিলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালামের মধ্য দিয়ে। কি কি? চারটা আপনাদেরকে শুনিয়ে দিলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু সালামকে কি কি মুজিজা দিয়েছেন এগুলো আল্লাহ তাআলা বলতেছেন। এক নম্বর দিলেন তুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকে বলেন, ওগো নবীজি, আমি ঈসা আলাইহিস সালাতু সালামকে একটা মুজিজা দিয়েছিলাম। আল্লাহ বলেন তুকাল্লিমুন নাস, ঈসা আলাইহিস সালাম কথা বলেছে ফিল মাহদি ওয়া কাহলা, ছোট্ট নবজাতক শিশু অবস্থাও কথা বলেছে। আবার ঈসা আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক বড় হওয়ার পরেও কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে তিনটা বাচ্চা খুব ছোট্ট অবস্থায়, কয়েকদিন বয়স, সাধারণত আপনার 1 বছরের কাছাকাছি 8-9 মাস 7 মাস হলে বাবা মা দুই একটা শব্দ বলে, এরপরে 1-1.5 বছর হওয়ার পর থেকে আস্তে আস্তে কথা বলা শিখে। কিন্তু 1 দিন 1.5 দিন হয়েই কথা বলছে এই নজির পৃথিবীতে নেই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর ইতিহাসে মানব সভ্যতার মধ্যে 3 জন বাচ্চা একেবারে শিশু অবস্থায় কথা বলেছে। সুবহানাল্লাহ।
এক নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন হযরতে ঈসা আলাইহিস সালাতু সালাম যখন দুনিয়াতে আসলেন, মরিয়ম আলাইহিস সালাম লজ্জায় মরে যাওয়ার অবস্থা, যেহেতু বিয়েও হয় নাই, কোনো পুরুষের স্পর্শও পায় নাই। এখন ঈসা আলাইহিস সালাতু সালাম দুনিয়াতে চলে আসছে, লজ্জায় মানুষের সামনে কেমনে মুখ দেখাবে? সমাজের লোকজন বলাবলি করলো, ইহুদিরা বলাবলি করলো, যেগুলা খারাপ ইহুদি ছিল সেগুলা বলতো যে নিঃসন্দেহে এটা জারদ সন্তান। নাউজুবিল্লাহ বলেন। যারা ভালো ইহুদি ছিল, যারা মোটামুটিভাবে বুঝতো, তারা এত জঘন্য কথা বলল, না না, মরিয়ম আলাইহিস সালাম জিনা ব্যভিচার করতে পারে না, এটা আর কারো সন্তান না, এটা হলো আল্লাহর সন্তান। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি দুনিয়ার মানুষকে জানায় দেন, ঈসা আলাইহিস সালাতু সালাম ছোট্ট অবস্থায় প্রসব করার পরে তার মাকে ডেকে বলে, মা তুমি চিন্তা করো না, পেরেশান হয়ো না গো মা, ইন্নী আব্দুল্লাহ, সুবহানাল্লাহ, আমি একজন আল্লাহর বান্দা। সবাই তো অবাক, আরে এত ছোট বাচ্চা, সে আবার কি বলে? ঈসা আলাইহিস সালাম বলে, মা তুমি লজ্জিত হয় না, পেরেশান হয় না গো মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কুদরতিভাবে বানাইছেন, আমি আল্লাহর সন্তানও না, আমি জারজ সন্তানও না, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একদিন নবুয়ত দিবেন। সুবহানাল্লাহ। বাস, সবার মুখ বন্ধ। এরপরও যারা মিথ্যাবাদী তারা তো বলবেই। আল্লাহর পয়গম্বর বলেন, 2 নাম্বার, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে ছোট্ট একটা শিশু বাচ্চাকে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। ফেরাউন যখন তার ঘরের বাদীকে যখন আগুনের চুলার মধ্যে যখন নিক্ষেপ করতেছিল, আল্লাহর পয়গম্বর বলেন, ফেরাউনের বাদী যখন বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনার কারণে ফেরাউন তার বাদীকে আগুনের চুলার সামনে নিয়ে বলল, তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে ইলা বলে মেনে নাও, যদি না নাও শুধু তোমাকে আগুনের মধ্যে দিব তাই নয়, তোমার ওই কুলের ছোট্ট কয়েকদিনের শিশুটাকে আমি আগুনে নিক্ষেপ করব। আল্লাহর পয়গম্বর বলেন, ওই বাদীকে আগুনের চুলার সামনে দাঁড় করাইয়া ছোট্ট বাচ্চাকে যখন আগুনের মধ্যে ফেলবে, বিশ্বনবী বলেন, ছোট বাচ্চাটি মাকে চিৎকার মেরে বলতেছিল, মা কোনো চিন্তা করো না, পেরেশান হইও না গো মা, আগুনের মধ্যে যাইতে দেরি হবে, আমি এবং তুমি আল্লাহর জান্নাতে যাইতে দেরি করব না। এটা ছিল 2 নাম্বার। আল্লাহর পয়গম্বর বলেন, আর একটা শিশু বাচ্চা জন্মের পরে কথা বলেছিল, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালামকে যখন আজিজে মিশরের স্ত্রী অন্যায় কাজ করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য যখন 7টা দরজা দিয়ে অন্দর মহলে তালা মেরেছিল, আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে লম্বা বয়ান করেছেন, সুযোগ নাই লম্বা কথা বলার জন্য। ইউসুফ আলাইহিস সালাতু সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন দৌড় দিয়েছিলেন, একে একে সবগুলা দরজা আল্লাহর কুদরতে খুলে গিয়েছে। যখন আজিজে মিশরের সামনে ইউসুফ চলে যায়, তখন পিছনে পিছনে আজিজে মিশরের স্ত্রী অর্ধনগ্ন অথবা নগ্ন অবস্থায় যখন গেটের সামনে দেখে স্বামী সামনে, আজিজে মিশর যখন সামনে, সাথে সাথে পোলটি নিয়ে বলে, ও প্রাণের স্বামী, এমন একজন গোলাম আমাকে হাদিয়া দিলা, যেই গোলাম তোমার আমানতকে খেয়ানত করতে চায়। ঈসা আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম তো পেরেশান, কি বলবে, কিছু বলার মতো ভাষা নাই, শুধু এতটুকু বললেন যে, আজিজে মিশর, আমার তো কোনো সাক্ষী নাই, আপনার ঘরে একটা ছোট্ট নবজাতক শিশু আছে, এই শিশুটাকে জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ওই বাচ্চাটি তখন আজিজে মিশরকে বলল যে, আজিজে মিশর, আপনি দেখেন ইউসুফের জামা কি পিছনে ছিঁড়া না সামনে ছিঁড়া? সুবহানাল্লাহ বলেন। যদি দেখেন পিছনে ছিঁড়া, তাহলে আপনার ওয়াইফ দোষী, পিছন থেকে টানাটানি করছে। আর যদি দেখেন সামনে ছিঁড়া, তাহলে বুঝবেন যে ইউসুফ দোষী। এটা বলতে না বলতেই তো আশ্চর্য। প্রথম কথা, এত ছোট মানুষ কথা বলছে। 2 নম্বর কথা, অ্যাঙ্গেলে তাকায় দেখে যে ইউসুফের জামা
পিছনে ছিঁড়া। তখন আজিজে মিসরের বুঝতে আর বাকি ছিল না। নবীজি বলেন এই 3টা বাচ্চা ছোটবেলায় কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে লম্বা করে ঈসা আলাইহিস সালামের দলিলগুলা কোরআনে দিয়েছেন। সূরা মায়েদার 110 নং আয়াতটা আপনারা পড়বেন। ঈসা নবীকে কি কি মুজিজা দিয়েছেন, সময় সংকীর্ণ হওয়ায় আমি শুধু সিরিয়াল দিয়ে দিয়ে আপনাদের সামনে এগুলো আমি শোনায় দিচ্ছি। একটা ছিল কি, ছোটবেলায় জন্মের পরেই কি করছে, কথা বলছে। তুকাল্লিমুন নাস ফিল মাহদি, মাহদুন মানে বলা হয় যেই বাচ্চাকে দোলনায় রাখা হয়, একেবারেই ছোট বাচ্চা। এটা একটা মুজিজা ছিল। আরেকটি মুজিজা ছিল ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন, তিনি মাটির কাদা দিয়ে পাখি বানাইতেন। মাটি দিয়ে কি বানাইতেন, পাখি বানাইতেন। বানায়ে এই পাখির মধ্যে ফু দিতেন। ফু দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই পাখিটি একটা জ্যান্ত পাখি হয়ে উড়াল দিত। সুবহানাল্লাহ বলেন। এটা 2 নম্বর মুজিজা। 3 নম্বর মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মায়েদার 110 নং আয়াতের মধ্যে, আমি অনুবাদগুলা বলে আমি আয়াত করে বলছি। আপনার 3 নম্বর মুজিজা ছিল আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে যে মুজিজা দিয়েছিলেন, তিনি কোনো কুষ্ঠ রোগীকে স্পর্শ করলে সেই রোগীটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর মুজিজা, কোনো জন্মান্ধ ব্যক্তি, জন্ম থেকেই অন্ধ, ওই ব্যক্তিকে ঈসা আলাইহিস সালাম যদি তার হাত দিয়ে তার চোখ স্পর্শ করতেন তো জন্মান্ধ ব্যক্তিও সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে পেত। সুবহানাল্লাহ। 5 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি দুনিয়ার মানুষকে জানান আমি শুধু আপনাকেই মুজিজা দিয়েছি তাই নয়, ঈসা ইবনে মারইয়ামকে আমি আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলাম। ওগো নবীজি, ঈসা আলাইহিস সালাম যখন কোনো পুরনো কবরস্থানে যাইতো অথবা নতুন কোনো কবরের কাছে যাইতো, যদি 500 বছরের পুরনো কবর হোক না কেন, যদি গিয়া খালি বলতো ও ফুলান ইবনে ফুলান কুম বিইজনিল্লাহ, নাম ধরে যদি বলতো ও অমকের বেটা অমক, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আমার নবী ঈসা যখন কবরের কাছে দাঁড়ায় বলতো অমকের ছেলে অমক, আল্লাহর হুকুমে দাঁড়াও, বলতে দেরি হতো, লোকটা কবর থেকে মাটি ঝাড়তে ঝাড়তে দাঁড়াইতে দেরি হতো না। এটা একটা ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল। 6 নম্বর মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈসাকে আমি আরেকটা মুজিজা দিয়েছিলাম, আপনি বাসার থেকে কি খাইছেন এটা চেহারা দেখলে ঈসা আলাইহিস সালাম বলে দিতে পারত। সুবহানাল্লাহ। অবশ্য আপনি যদি গরু গোশত আর ইলিশ মাছ দিয়ে ভাত খান আর হাত ভালো করে ওয়াশ না করেন, এটা আমরা নাকে নিলে আমরা বলতে পারবো যে আপনি ইলিশ মাছ দিয়ে ভাত খাইছেন। এরকম না, হাত নাকে নিয়ে না, মুখের কাছে গিয়ে না, দূরের থেকে চেহারা দিয়েই খাই বলতো, ও তো একটু আগে এটা খাই আসছে। সুবহানাল্লাহ। এবং ঈসা আলাইহিস সালামের 7 নম্বর মুজিজা ছিল, তিনি বলতে পারতেন আপনার কি রিজার্ভ ফান্ড আছে, আপনি কি মজুত করে রাখছেন। বর্তমান অনেক মানুষ আছে কিছু ব্যাংক ব্যালেন্স, কিছু সম্পত্তি এমন গোপন করে রাখে পৃথিবীর কেউ যেন না জানে, আপদে বিপদে পড়লে এটা কাজে লাগাবে। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, আপনাকে বলে দিতে পারবে যে আপনি কি খেয়ে আসছেন, আবার বলে দিতে পারবে আপনার কোনো গুপ্ত ধন সঞ্চিত করে রেখেছেন কিনা। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে এই মুজিজাতগুলি দান করেছিলেন। আল্লাহ তাআলা এটা সূরা মায়েদার মধ্যে বলেন, ইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম উযকুর নি'মাতি আলাইকা ওয়া আলা ওয়ালিদাতিক ইদ আইয়াতুকা বিরূহিল কুদুস তুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলা ওয়া ইদ আল্লামতুকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাত ওয়াল ইনজিল ওয়া ইদ তাখলুকু মিনাত তিন কাহাইয়াতিত তায়র। এই যে আল্লাহ তাআলা বলছেন যে তুমি পাখি বানাইতা বিইজনি, আমার হুকুমে, ফাতানফুখু ফিহা, এরপর যখন তুমি পাখিতে ফু দিতা, ফাতাকুনা তায়রাম বিইযনি, আমার হুকুমে ওইটা একটা পাখি হয়ে উড়াল দিত। সুবহানাল্লাহ। এই আয়াত আল আখিরাল আয়া, আমি শেষ পর্যন্ত আর যাচ্ছি না, কারণ আমার মূল শিক্ষাটা 2 মিনিটে বলতে হবে। মুআজ্জাজ হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই দলিল, এই মুজেজাতগুলি দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চান এত কিছু দেওয়ার পরেও ইহুদিরা ওই নবীগুলাকে মানত না। কি বলতো? অহংকার করত। অহংকার করে কি করত? যে তাদের কোরআনে যা আছে এটা যথেষ্ট না, তাওরাতে যা আছে এটা যথেষ্ট না, বরং আমরা যে আইন দিছি সমাজ চলার জন্য, পরিবার চলার জন্য, রাষ্ট্র চলার জন্য, এটা আরও আপডেট। এই কথাগুলা তারা বলতো। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের কাছে আমার যেটা মূল মেসেজ, আমি কেন ধারাবাহিক তাফসিরগুলা করছি, উদ্দেশ্য আল্লাহর কোরআনের সাথে আপনাদের একটা তাআল্লুক করে দেওয়া। মুআজ্জাজ হাজিরিন, ইহুদিরা এই কিতাব না মানার কারণে, অহংকার বশত না মানার কারণে তারা হেদায়েত পায়নি। এটা তো বুঝছেন। আমরাও অহংকার করার কারণে কোরআন থেকে হেদায়েত শূন্য। আমি প্রমাণ দিচ্ছি। আমাদের বাংলাদেশের সংবিধান, এটা তো সংস্কারের তালেই আছে, এটা কবে গিয়ে শেষ হবে এটা কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। তবে আমার এই সংস্কার আর সংবিধান নিয়ে আমার কথা বলার রুচি নেই। আমার একটা কথা বলার দরকার, সেটা হচ্ছে আমাদের সংবিধানে যতটুকুই আছে, একবারে প্রথম থেকে নিয়ে আজকে পর্যন্ত, কোরআন খুব সামান্য 2-3টা হুকুম কোরআনের সংবিধানে আছে। একটা হলো মুসলিম পারিবারিক আইন, এটা আপনার 1960 দশকে হয়েছিল, তখন থেকেই ছিল। এটা আছে একটা মুসলিম পারিবারিক আইন। আর নারী নীতির মধ্যে কোরআনের কিছু কথা হালকা আছে। এই দুইটা সংবিধান থেকে সংস্কার করার জন্য আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে কেক খায়, কুক খায়, মাম খায়, কি খায়, এগুলা খায়। আবার এসির ঠান্ডা বাতাস খায়। আবার সবচাইতে লেটেস্ট মডেলের গাড়ি দিয়ে বাসায় যায়, আবার অফিসে আসে। আইসা তারা যে কামগুলা করতেছে, অনেক কাম করতেছে, এর মধ্যে 2টা আকাম করার চেষ্টা করতেছে। একটা হলো মুসলিম পারিবারিক আইনকে সংশোধন, আর একটা হলো নারী নীতি সংশোধন। এই 2টা যদি সাকসেস হয়, তাহলে আল্লাহর কোরআনের আর কোনো অংশ সংবিধানে, আপনারা কি এতে খুশি না বেজার? বেজার হইলে ভালো, বাঁচবেন, আর বেজার না হইলে মরবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুন। এই অকাম ইহুদিরাও করেছিল, এই সেম কাজ ইহুদিরা করেছিল। ইহুদিরা করবার কারণে তারা তাওরাত থেকে হেদায়েত পায় নাই। আর আমরাও যদি একই কাজ করি, আর যাই হোক না হোক, এই আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাওয়ার সম্ভাবনা, তবে আমার মনে হয় না পারবে। তারা বারবার ট্রাই করবে। কি করবে? বাংলাদেশের মুসলমান মনে রাখতে হবে, টুপি আর তসবির মধ্যে পা লাগলে সালাম করে। টুপিতে পা লাগলে কি করে? তসবিতে পা লাগলে। এটা তো আমাদের অন্তর থেকে সরাতে পারবে না। যারাই এই ষড়যন্ত্র করবে, এই প্রগতির নামে বলেন, উন্নয়নের নামে বলেন, কোরআন যতটুকু আছে এটা মুছে দেওয়ার ষড়যন্ত্র যারা করবে, তারা চূড়ান্ত অপমান দুনিয়াতে হবে, আখেরাতেও চূড়ান্ত শাস্তি হবে। আপনাদেরকে আজকে এই মেসেজ, যে আল্লাহর কোরআন অহংকার বশত, যে আমরা অনেক জ্ঞানী, আমরা অনেক কিছু বুঝি, আপনাদের বড় দরদ আর ব্যথা নিয়ে আরেকটা মেসেজ দিচ্ছি। এই পশ্চিমা সভ্যতা যারা আজকে নারী নীতি আর এই মুসলিম পারিবারিক আইন সংস্কারের যেই মডেল তারা আনতে চাচ্ছে, তাদের চাইতে মুসলমানরা পারিবারিক দিক থেকে 500 বছর উন্নত আমরা আছি। কারণ তাদের স্ত্রী নাই, তাদের মা নাই, তাদের মা অসুস্থ হলে হাসপাতালে যায় না, তাদের স্ত্রী অসুস্থ হলে স্বামী যায় না, স্বামী মারা গেলে স্ত্রী যায় না। আজকে আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখনও মা, মেয়ে, ছেলে, পুত্রবধূ, বাবা এবং পুত্রের মধ্যে ন্যূনতম বন্ধন এখনও আছে। জমাজমি ছেলে মেয়ে এক করে ফেলান, স্বামী স্ত্রী এক করে ফেলান। বাসা ভাড়া স্ত্রীকেও দিতে হবে, বাসা ভাড়া স্বামীকেও দিতে হবে। বউয়ের চিকিৎসা হলে বউকে খরচ করতে হবে, স্বামী অসুস্থ হলে স্বামীকে খরচ করতে হবে, ছেলেরটা ছেলের করতে হবে, মেয়েরটা মেয়ের করতে হবে। কেউ কাউকে একটা টাকা দিয়ে সাহায্য করবে না যদি এগুলা 100 আইন বাস্তবায়ন করা হয়। এজন্য বড় দরদ আর ব্যথা নিয়ে বলছি, আমাদের এত উন্নতি হওয়ার দরকার নাই, কোরআনকে রক্ষা করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রক্ষার কাজে যার যার জায়গা থেকে আমাদের সহযোগিতা করার তৌফিক দান করেন।